রাজনীতিকের অন্দরে আমি তাসনুভা তন্নি আছি আজকে আপনাদের সাথে। শুরুতে যে পরিচয়টি দিয়েছিলাম একজন মুক্তিযোদ্ধার সাথে আজকে আমরা আলোচনায় বসেছি, সেই পরিচয়ের পাশাপাশি আরও একটি বিশেষ পরিচয়ে পরিচিত আজকের আমাদের এই বিশেষ অতিথি। তিনি জনাব উবায়দুল মুক্তাদির চৌধুরী। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। তার জীবন নিয়ে আজকে আমরা জানবো তার বেড়ে ওঠা নিয়ে, তার ঈদের দিনগুলো ঠিক কিভাবে যায় সেই সব কিছু নিয়ে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতিকের অন্দরে, সেই সাথে ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকেও ঈদ মোবারক অ্যাডভান্স। আমি যেই কথাটি বলছিলাম, আসলে আপনি একজন দেশপ্রেমিক, একজন খুবই সাধারণভাবে বেড়ে ওঠা মানুষ, এবং আজকে আপনার বাড়িতে আসবার পর আপনাকে দেখেও আসলে সেটি বোঝা গেছে আপনি একজন মন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে আপনি দায়িত্বরত আছেন। এরপরেও আপনার পোশাক থেকে শুরু করে এরকম বিশেষ দিনগুলোতে আপনার মাঝে একেবারে জনসাধারণের সাথে মিশে যাবার মতন একটি ব্যাপার আছে। সেটা কি একেবারে ছোটবেলা থেকে ছিল? একটু ছোটবেলাটা কেমন ছিল, কোথায় বের হয়েছেন? আমার কোনো পরিবর্তন নেই। আমি ছোটবেলায় যেমন ছিলাম এখনও তেমনই আছি, কোনো পরিবর্তন নেই। আমি আমার জীবন শুরু হয়েছে গ্রামে। আমি খুব অল্প দিন গ্রামে ছিলাম। আমি কত 8-9 বছর পর্যন্ত গ্রামে ছিলাম। তারপর থেকে আমি শহরে থাকি, প্রথমে নারায়ণগঞ্জ শহরে, পরে ঢাকা শহরে, এবং 1964 সাল থেকে আমি ঢাকা শহরে বসবাস করি। এখন পর্যন্ত ঢাকা শহরে আছি। আমার কিন্তু গ্রামে আমি যে বেড়ে উঠেছি, এই যে 7-8 বছর বা 9 বছর বয়স পর্যন্ত, ওই সময় যেরকম ছিলাম, যতটা সাদাসিধা গ্রামের মানুষ হয়, আমার কোনো পরিবর্তন নেই, আমি ওইভাবেই আছি। দীর্ঘ সময় আপনি ঢাকায় কাটিয়েছেন, আপনি ঢাকা কলেজে পড়েছেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এবং রাজনীতির শুরুটাও কিন্তু আপনার বেশ ছোটবেলা, একেবারে ছাত্র জীবনে। সেই সময়টাকে জানতে চাই, একেবারে গ্রামে বেড়ে ওঠা একটি ছেলে ঢাকায় আসলো, এরপরে কলেজ জীবনে তার একেবারে রাজনীতির আমি ওইভাবে না, আপনি দেখবেন এইভাবে যে আমি গ্রামে বেড়ে ওঠা, তো 8-9 বছর বয়স গ্রামে থাকা, এরপর থেকে শহরে থাকা, এতে তো শহরের আমেজটাই বেশি থাকার কথা। কারণ যদিও আমি এটা ছিলাম, আর আমি কিন্তু মোটামুটি বেড়ে ওঠাটা কিন্তু আমার শহরেই। কারণ আমি নারায়ণগঞ্জে বলেছি আপনাকে, নারায়ণগঞ্জ শহরে ছিলাম দীর্ঘদিন, এবং নারায়ণগঞ্জ থেকে আমি ঢাকায় আসছি, এবং ঢাকা থেকে বললাম 64 সাল থেকে আছি। তো ঢাকার এনভায়রনমেন্ট পাকিস্তানের সময় যেরকম ছিল, এটা পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে যেমন ছিল, যেমনভাবে এখানে আন্দোলন সংগ্রাম সব কিছু ছিল, এই সব কিছুর সাথেই আমাদের বেড়ে ওঠা। এখানে আপনার কোনো পরিবর্তন নেই। আর আমার জীবন আমি তো মনে করি যে আমার পরিবর্তনের কি আছে, বাঙালির, একজন সাধারণ বাঙালির জীবন যেমন হয় আমারও এরকম। নিশ্চয়ই একটু বাইরের যারা আসলে কাজ করেন, আমার ভিতরে তো আপনি বাঙালিপনার বাইরে কিছুই নেই। সাধারণ মানুষ যারা আছেন তারা হয়তো ভাবেন যে মন্ত্রীরা কি আমাদের মতোই কাপড় পরেন, মন্ত্রীরা কি আসলে আমাদের মতোই খাবার খান, মন্ত্রীরা কি আমাদের মতোই চলেন। না, সাধারণ মানুষ এমনটা আমার সম্পর্কে মনে করেন কিনা জানি না, মনে করেন না বলেই আমার ধারণা। কারণ আমি তো গ্রামে যাই। আমি ছাত্র জীবনও, যদিও আমি নারায়ণগঞ্জ ঢাকায় বড় হয়েছি, তো ছাত্র জীবনেও আমি প্রচুর গ্রামে গিয়েছি। বিশেষ করে ঈদগুলো আমি আমার মার সাথে কাটিয়েছি। আমার বাবা থাকতেন না গ্রামে, পরবর্তীকালে ছিলেন, কিন্তু আমি মায়ের সাথে আমার ঈদগুলো আমি অধিকাংশ সময় কাটিয়েছি। ঈদের স্মৃতি জানতে চাই, ছোটবেলায় মার হাতের কোন রান্নাটা সবচেয়ে যেভাবে ছিল? আপনারা যেভাবে ঈদ পালন করেন আমি সেভাবে করি। আর 10টা বাঙালি মুসলমান পরিবার যেভাবে ঈদ পালন করে, যে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, সকালবেলা ঘুম থেকে উঠেই মুসলমান ফ্যামিলিগুলো নামাজের জন্য প্রস্তুতি নেয়, তারপরে মায়ের হাতে একটু সেমাই অথবা পায়েস এরকম হয়। কোরবানির ঈদ হলে কোরবানি হয়, সেটার মাংস যত তাড়াতাড়ি সম্ভব খায় মানুষ, এই তো।